নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর সবাইকে জানাই শুভ সকাল। আর দেখো, এখন ঘড়ির কাঁটা প্রায় 7:10 মতো। আমি চলে এসেছি রান্নাঘরে এসে আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বাদ বাকি তো কাজ রয়েছে। আর চলো, তারপরে বাসন আছে কয়েকটা, তো বাসনগুলো মাজবো, তো মেজে টেজে তারপরে চা করব। আর দেখো, এই যে চলে এসে রান্নাঘরে এসে আজকে প্রথমে কাজ হচ্ছে বাবারের জন্য দুধ গরম করা। আর তোমাদের দাদাভাইকে রচা করে দেবো, আর তোমাদের দাদাভাই রচা খাবে, আর বাবানের দুধটা একটু গরম করে দেবো, কারণ দেখতে দেখতে কখনো ওর আন্টি চলে আসবে, সেই কারণের জন্য। আর একটু দুধের মধ্যে জল দিয়ে দিলাম, আর ও দুধ খাবে, দুধ ফুদ গরম করে দেবো, কারণ আজকে তো ভাত খাওয়াবো। আর আস্তে আস্তে রান্নার দিকেও চলে যাব, রান্নাটা করে নেবো, করে নিয়ে তারপরে যা করার বাদ বাকি কাজ করব। আর এখানে দুধটা ফুটছে, আমি খালি গ্যাসটাকে বাড়াচ্ছি আর গ্যাসটাকে কমাচ্ছি, বাড়াচ্ছি আর কমাচ্ছি, এই করছি। আর এখানে দেখো, এই যে দুধ গরম করে নিয়েছি, বাবানকে দুটো বিস্কুট দিয়ে আপাতত দিয়ে দেবো, আর সেরকম কিছু দেবো না। আর বললাম না, রান্না করব। আর চলো, ওদিকে পাপানকে দুধ দিয়ে তারপরে এদিকে আমি তোমাদের দাদাভাইকে চা করে দেবো, আর আমারও এর জন্য এখানে লেবু জল নিয়ে নিচ্ছি। তো এই গরম জল, বাবারে কি কষ্ট খেতে, সত্যি বলবো কি খুব কষ্ট। ঠিক আছে, তো চলো এদিকে। আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে আর চলে এসেছি ছাদে। তো ছাদে এসে এই দেখো, বাবানের কালকে যেহেতু কেচে দিয়েছিলাম, এগুলো প্যান্ট ট্যান্টগুলো ওইদিকে মিলে দিলাম, আর এগুলোকে আমি এদিকটা মিলে দেবো, যাতে কি বলো দিনই এদিকটা পরলে তোলা যায়। আর ছোটো ছোটো প্যান্টগুলো ওদিকে পরলে হ্যাঁ কেউ দিয়ে যায়, কিন্তু চাদরগুলো রাস্তায়, কম্বলগুলো পরে গেলে না একটা কীরকম হয় না, তো রাস্তার দিকটা, এই দিকটা যেহেতু আমাদের রান্নাঘরের মানে আমি যে রান্নাঘরটায় রান্না করি আপাতত, সেই রান্নাঘরের চালাটা আছে, সেই কারণের জন্য পড়ে গেলেও তুলে নিতে পারবো। আমি কি করি বলো দিনে, ওর মধ্যেখানে মাঝে মাঝে ইটকে ধুয়ে পরিষ্কার করা থাকে ইট, তো সেই ইটগুলো দিয়ে দিই। তো মাঝে মাঝে তাই করি, যখন দেখি খুব একটু হাওয়া চলছে তখন তাই করি। আর হাওয়া চললে তার কম্বল ভিড়ে দেবো না, কিন্তু হ্যাঁ রোদ্দুরের মধ্যে আজকে ভাবলাম যে দিয়েই দিই, কারণ রোদ্দুর না দিলে হয় না। আর এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাচ্ছি, নিচে নিয়ে গিয়ে পরে মানে আরামসে একদম মানে করবো, গোছাগুছি করবো। আর চলো, এদিকটা মোটামুটি এদিকগুলো দিয়ে দিলাম, ফ্যানগুলো এদিকটা সাইডটা করে। তো যেগুলো দেখছি যে কোমরের দিকটা একটু ভিজে বাকি, সেগুলো আলসারের দিকটা দিয়ে দিচ্ছি। তাও আলসারের দিকটা দিলে কী বলতো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এই শীতকালের বাজারে না কী বলো তো, জামা কাপড় তুমি দেখো, আজকে করবে, কালকে দেখবে তোমার ঠান্ডা লাগবে, একটু গরম গরম ভালো লাগে পরতে, চান করে, তাহলে দেখবে ঠান্ডাটা লাগবে না। আর চলো, এই যে নিচে চলে এসেছি। তো আমার কথায় কথায় এই চলো ব্যাপারটা কেন এসেছে আমি সত্যি জানি না, মানে বলে হয়তো হ্যাবিট হয়ে গেছে, চলো। আর এদিকে বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো দিনি, মানে যে মানুষের ছোটোবেলা থেকে যেই কথা বলে অভ্যস্ত, আমার যেন কথার মধ্যেও কিন্তু মাঝে মাঝে তোমরা হয়তো শুনতে পারবে আর এত এই কথাগুলো তোমাদের দাদাভাই বলে যে এই আরটা কি বলো তো, আরটা কি, ওইখানেটা ওর কি। তো আমরা যেমন উঠুন, এখানে যেমন উঠুন বলে, আমরা বাকুল বলি, মানে যাদের একটা কথার ভাষা, টোন সব কিছু আলাদা। তো আমি গ্রামে বড় হয়েছি, যেরকমভাবে শুনে এসেছি সেরকমভাবে আমি বলে এসেছি। তো সব যে যার মাতৃভাষা, মানে যে যেখানে থাকে সে সেখান থেকে সেই রকমভাবেই তো শেখে বলো। তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই ওর কথা ধরে বহুত, হ্যাঁ, বলে এই আরটা কি, এই উঠুনটা কি, বাকুলটা কি, হ্যাঁ, তো এরকম ধরে। আর চলো, আবার একটু মুছে নিয়ে এবার এদিকটা তো মিলে দিলাম, দিয়ে আমি এবার পাপানকে পড়াতে আসবে। আর আমি ভাবলাম যে না, এদিকে কাজ করে নিই। আর এই যে পাপানকে পড়াতে এসছে ওর আন্টি, তো এখানে পড়াচ্ছে। আর ভাবছি আর একটা আন্টি দেবো, কারণ সকালের দিকে তো পড়ছে, রাত্রে না একদম পড়তে চাইছে না আমার কাছে। তো এইরকমভাবে তো হবে না, সেই জন্য ভাবছি যে আর একটা আন্টি দিয়ে দেবো। আর এখানে দেখো 4 পিস কাটা বানিয়ে নিয়েছি, এখানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে ঝোল করবো। তো চলো, মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দিয়ে তারপরে
পাপান আজকে টিফিনে গোলা রুটি আছে, তো পাপানের জন্য স্কুলে গোলা রুটি আজকে দেবো। বলছিল ও মা যে মা গোলা রুটি খাবো, গোলা রুটি খাবো, আর সব সবজি দিয়ে একটা ডিম দিয়ে তুমি ভাজলে ভালোই লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো, এই যে বললাম আবার আর কথাটা চলে এলো। এই দেখো এখানে আমি গোলা রুটিটা ভাজছি, আর একটু মোটা মোটা করেই করছি, আর এখানে ভাজাও হয়ে গেছে। আর একটা ভাজলাম। আর চলো এরকম করে সব কটায় মোটামুটি ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই গোলা রুটি খাবে না, তো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে দেবো, আটা মাখা আছে, ঠিক আছে। আর আমি এখানে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সবজি দিয়ে ভাজলে ভালো লাগে, তো তোমাদের দাদাভাইকে আলু পেঁয়াজ ভেজে দেবো, আর আমাদের জন্য এই গোলা রুটি। আর গোলা রুটির সাথে সবজি দেওয়া থাকলে কি বলো নি, সবজিটা যেহেতু দেওয়া আছে তোমার আর কিছু লাগে না খেতে, তাই না। আর চলো এদিকেও মোটামুটি আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি, আর এদিকেও হয়ে যাচ্ছে। আর ওদিকে পাপানের পড়া শেষ হয়ে গেলেই পাপানকে খাইয়ে টাইয়ে আবার স্কুলে চলে যাবে। আর আমার মোটামুটি আমার কাজকর্ম আবার আস্তে আস্তে আমি শুরু করব। সকালে এখন রান্না করে দিলে একটা জিনিস সুবিধে কি বলো দিনি, আমি বেলায় মানে ধীরে সুস্থে সব কাজকর্ম করতে পারি, সেই কারণের জন্য। আর কদিন ধরে এই চেনের দাদাও বলছে যে চেন নাও, তো নিজে দেখো হাত খরচা হবে একটা। আর এদিকে পাপান খেয়ে স্কুলে চলে গেল, ওকে আমি দিয়ে এলাম, দিয়ে এসে আর এদিকে হচ্ছে কিনা আমি ভাবলাম এসে তরকারিটা বসা, আর বাদ বাকি যা বাসন টাসন আছে সেগুলোকে গুছিয়ে একেবারে রাখি মাজার জন্য। তো একেবারে মেজে টেজে তারপরে একেবারে চানের দিকে যাব। আর পাপান চলে গেলে ঘরটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়, আর ঘরে থাকলে যেন মানে ঝড় এসে যায়, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু আমরাও জানি, আমরাও ছোটোবেলায় ঠিক এরকমই করেছি, আমার মা বাবাও এরকম করেছে, এতটাই ধৈর্যসারে আমাদেরকে বড় করেছে। প্রত্যেকটা মা বাবা সবাই কিন্তু তার সন্তানকে ধৈর্য সরই বড় করে। মা বাবার অনেক স্বপ্ন থাকে সন্তানের প্রতি, কিন্তু সম্পূর্ণ মানে স্বপ্ন পূরণ করাটা সেটা কিন্তু সন্তানের ওপরেই থাকে। যেমন আমার বাবা মায়ের স্বপ্ন ছিল একটা, আর আমার স্বপ্ন ছিল কিন্তু আর একটা। আমি জীবনে অনেক স্বপ্ন দেখেছি, তার মধ্যে আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে বিয়ে ফিয়ে করে নিজের লাইফটা সেটেল করব, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি জীবনে নিজের পায়ে কিছু দাঁড়াবো। কিন্তু বলে না, কিছু কিছু মানুষের মানে কথার এর জন্য মানুষ খারাপ হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রুটি আর আলু ভেজে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু এখন খাচ্ছে, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলি, কেন তোমাদের এই কথাটা বললাম, যে কিছু কিছু মানুষের জন্য এই জিনিসটা হয়। পাড়া গ্রামে দেখতে মেয়েরা একটুতেই দেখবে চট করে বড় হয়ে যায়, ছেলেদের থেকে মেয়েদের বয়স কিন্তু বোঝাই যায়। আর আমার কাছেও সেই রকমই জিনিস, যে মেয়েরা চট করে বড় হয়ে যায় বলে এই নয় যে তাদের বিয়ে দিতে হবে। আমি যখন আস্তে আস্তে বড় হলাম, তখন কি বলো দিনি, আমাকে লোকে কত কথা বলতো, আমার মাকে বাবাকে, এই তোর মেয়েকে এর সাথে দেখলাম, তোর মেয়েকে ওর সাথে দেখলাম। এখন সত্যি কথা বলতে, সত্যি এখনের জেনারেশনে যদি বলি, বাবা মা খুব যথেষ্ট ভালো। আর তারা যেহেতু এই জায়গা থেকে ফেস করে আসছে, সেই জন্য তারা তাদের পরিস্থিতিটা বোঝে। ধরো আমি বাই চান্স তোমাদের একটা কথা বলছি, বিয়ে বা ভালোবাসা বা কারোর সাথে রিলেশনে থাকা সম্পূর্ণটা নিজের। আমরা যখন মানে 5 মিনিটে দেখা করে 10 মিনিটে বিয়ে দিয়ে দিচ্ছে একটা মা বাবা, তাহলে আমরা কেন একটা মানুষের সাথে আমরা কয়েক বছর এখন লং রিলেশনে থাকছে, লিভিং রিলেশনে থাকছে,
মানে মানুষের পরিচয় এখানেই বোঝা যায়, তাই না? তো সেই রকমভাবে বিয়ে দিলে ভালো হয় না? যে মানুষটাকে বুঝবে, তার সঙ্গে বিয়ে করে সংসার করবে, সেটাই তাদের ভালো হবে না? নাকি সঙ্গে সঙ্গে খানিকক্ষণ দেখা হলো, কথা হলো, পাকা দেখা হলো, বিয়ে হয়ে গেল? কি করে মানুষ ভরসা করে দিয়ে দেয়, আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই। আর এখানে আমি গোলা রুটি দিয়ে আর আলু ভাজা নিয়েছি, ভাবলাম একটু গরম গরম আলু ভাজা খেতেই ভালো লাগে। আর আমার সাথে যারা যারা একমত হবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেও। আমার তো খুব মানে কি বলবো তোমাদেরকে, যে নিজের পায়ে দাঁড়াবার ইচ্ছে ছিল, সেটা হলো না। ও কাটাকুচি হয়ে গেছে, ছাদে যাচ্ছি, কাটাকুচি করে কত দেখো প্রতিদিনে তোমাদের দাদা মিলে আমার সব শেষ করে দেবে সার। তো প্রতিদিনের অনেক কাচাকুচি হয়, আমার ছেলে তোমাদের দাদা ভাইয়ের প্রতিদিন একটা প্রতিদিন কাচাকুচি থাকে। আর এই যে চলো, আর যা ঠান্ডা পড়েছে, চলো এগুলো মেলবে। আর ঠাকুরকে জল দেবো, আগে জলটা দিয়ে দিই, তারপর মেলবো। তো এখানে ঠাকুর ঘরে চলে এসেছি, আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, প্রত্যেকটা মেয়ের যেন স্বপ্ন পূরণ হয়। আর প্রত্যেকটা বাবা মার কাছে একটাই কথা বলবো, যে তোমরা তোমাদের মেয়ে বা ছেলে যেই হোক, তাদেরকে একটু বোঝো, তাদেরকে একটু বিশ্বাস করো, যে সে কীরকম, তাদের নিজের জীবনসাথী বেছে নেওয়ার মতো তাদের কাছে সাহায্য করো। যদি আমার কোনো কথায় তোমাদের ভুল লাগে, আমাকে ক্ষমা করে দিও সবাই। আর এখানে আমি তো ঠাকুর পুজো করে নিচ্ছি, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর আজকে হচ্ছে বুধবার। এই ভিডিওগুলো অনেক দিনের ভিডিও, তোমাদের বলে দিয়ে আগে থাকতে, আমার স্টকে ছিল, কারণ আমি ভিডিও দিতে পারছিলাম না একটু শরীর খারাপের জন্য। আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।